আজ খুলনা যাবো বলে সকাল সকাল দিদির বাড়ি এসে ভাইকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়েছি। তারপর আমরা কিছু সময়ের মধ্যে আতাপুর চলে এলাম। আর ভাই এখানে একটা কাকুর বাড়ি গাড়িটা ঢুকিয়ে দিচ্ছে। গাড়িটা ওখানে রেখে দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে আতাপুর খেয়াঘাটের দিকে যাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছ এখন আমরা খেয়াঘাটে চলে এসেছি, আর এখান দিয়েই খেয়া পার হয়েই যাব খুলনা পারে। আতাপুর নদীটা দেখো কত বড়। হ্যাঁ, দেখো এপার দিয়ে ওপার ঠিক করে দেখা যাচ্ছে না। ঘাটের একটু সাইডের দিকে দেখো দু তিনজন নদীতে জাল টেনে মাছ ধরছে। কি মাছ হয় গো? হ্যালো গাইস, সো ফাইনালি আমরা চলে এসেছি আতাপুর ঘাটে এখন। বাট অপেক্ষা হচ্ছে খেয়া আসার অপেক্ষা, ঠিক আছে? খেয়া এখনো অনেক দূরে, বাট দেখা যাচ্ছে না খেয়া। যাই হোক, খেয়া চলে আসলে আমরা ফাইনালি চলে যাবো ওই পারে। ব্যাস, ওই পারে গিয়ে আবার কথা হচ্ছে। ব্যাপারটা হলো যে আমি এই আতাপুর দিয়ে খুলনা পার এই প্রথমবার, ঠিক আছে? আমি এর আগে খুলনা যাইনি, যাই দেখি কি হচ্ছে। খেয়ে আসতে লেট হচ্ছিল বলে ভাই এখানে একটা দোকান দিয়ে গিয়ে ঠান্ডা নিয়ে এলো, তাই ওখানে দাঁড়িয়ে ঠান্ডাটা খাচ্ছিলাম। হঠাৎই বর্ষা আর খেয়া একসঙ্গে এলো। আমরা ওখানে আর দেরি না করে ওই বর্ষার মধ্যেই খেয়া উঠে পড়লাম, কেননা একটা খেয়া চলে গেলে আবার 1 ঘন্টা পর আসবে, তাই আর কি করা যাবে, ভিজে ভিজেই উপারে যাই। সো ফাইনালি গাইস, এখন আছি আমরা খুলনা বাজারে। এখানে আসার কারণ একটা মোবাইল একটু প্রবলেম হয়েছে, তাই এই দাদার দোকানে রিপেয়ারিং করতে এনেছি। ঘন্টা তিনেক এখানে অপেক্ষা করার পর মোবাইলটা ঠিক হয়ে যেতে ওটা নিয়ে আমরা এখন বাড়ির দিকে যাবো বলে বেরিয়ে পড়েছি। এত সময় এখানে অপেক্ষা করার পর আমাদের তো এদিকে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, তার জন্য একটা দোকান দিয়ে কিছু খাবার নিয়ে নিলাম। তো গাইস, এখন তাহলে আমরা কিছু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাই। তো এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।